আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডেস্টিনি পরিবারের সকল সদস্য, আজকের এই বিশেষ স্পেশাল জুম প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আহ, আমাদের চিফ গেস্ট মঞ্জুল মোর্শেদ ভাই, সে আশা করবো ইনশাল্লাহ ডেস্টিনির যে ইনার যে বিউটি আছে সেই বিউটি সম্বন্ধে তার বিস্তর একটি আলোচনা আমাদের এখানে আসবে। এবং আমি চেষ্টা করব আহ, যে পার্টটি নিয়ে আলোচনার আজকে যে বিষয়বস্তু, যদিও আমি কিন্তু কোনো ট্রেনার না, এটা ডেস্টিনির সকলেই জানে, আমি কখনো ট্রেনিং এ দাঁড়াইনি। কিন্তু ডেস্টিনির যে ইনার যে বিউটি গুলা আছে, ডেস্টিনির যে মার্কেটিং প্ল্যানটা আছে, এটা নিয়ে সারাক্ষণ কাজ করি। এটা নিয়ে সারাক্ষণ অফিসিয়াল অ্যাক্টিভিটিস ভিতরে থাকি। তো অলরেডি কোম্পানি ম্যানেজমেন্ট অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা হলো আজকে থেকে যেটা হলো আমাদের গতানুগতিক যে ট্রেনিং, সেমিনার, প্রেজেন্টেশন যে প্রোগ্রাম গুলা আছে, সেগুলোর পাশাপাশি প্রতি সপ্তাহে একটা দুটো ইনার বিউটি অফ নিউ মার্কেটিং প্ল্যান বা এই জাতীয় কনসেপ্ট নিয়ে আলাপ আলোচনা হবে। সিনিয়র আমাদের সেন্ট্রাল যে ট্রেনার আছেন তারা, এবং সাথে চিফ গেস্ট হিসাবে আহ, বাংলাদেশের এমএনএম এর পাইনিয়ার ডিস্টিনি 2000 লিমিটেডের যে ডায়মন্ডরা আছেন। অ্যাকচুয়ালি এরা কিন্তু শুধু ডিস্টিনি 2000 লিমিটেডের ডায়মন্ড বিষয়টা এরকম না, এরা কিন্তু বাংলাদেশের এমএনএম এর পাইনিয়ার। এরা প্রত্যেকেই এদের বিশাল অভিজ্ঞতার ভান্ডার আছে। ডেস্টিনিতে কিভাবে একেবারে বেসিক স্টেজ থেকে জয়েন করে কাজ করে সফলতার সর্বোচ্চ চূড়ায় তারা এই পথটা তারা অলরেডি মারিয়ে আসছেন। কাজেই তাদের কাছ থেকে, তারা যদি প্রতিটা প্রোগ্রামে আমাদের গেস্ট হিসেবে থাকেন এবং তাদের কাছ থেকে যদি আমরা ইনস্ট্রাকশন, কথাবার্তা, আলোচনা যদি পাই, তাহলে আমরা অনেক উপকৃত হব আগামী দিনের জন্য। তো আজ আমি কোনো গতানুগতিক নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম প্ল্যান নিয়ে কথা বলবো না। আজ আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান কার্যক্রমের এমন একটি গভীর বিশ্লেষণ, যেখানে আহ, যে কোনো একজন ব্যক্তি বা আপনি চাইলেও এমএলএম না করেও, কোনো টিম ম্যাচিং লেফট রাইট না মিলিয়েও অনেক মাল্টিপল পলিসির মাধ্যমে বিশাল ইনকাম জেনারেট করা যায় বর্তমান ডেস্টিনিতে। আজকের প্রোগ্রামের যেরকম নাম, ইনার বিউটি অফ নিউ মার্কেটিং প্ল্যান, এই নামটি শুনে হয়তো বা অনেকে ভাবছেন মার্কেটিং প্ল্যানের আবার ইনার বিউটি কি। আপনাদের সামনে তুলে ধরবো ডেস্টিনির নতুন প্ল্যানের আসল ইনার বিউটি বা সৌন্দর্য লুকিয়ে আছে ডেস্টিনির দুইটা নতুন কনসেপ্ট, নতুন অপরচুনিটি: ডেস্টিনি ই শপ এবং ডেস্টিনির ডিসকাউন্ট শপ। আমরা হয়তো এটা শুনেছি, এতদিন যাবৎ শুনে আসতেছি, কিন্তু এটার গভীরে কখনো গিয়ে দেখিনি যে আসলে এই বিষয়টা কি। তো আজকের আলোচনা শুধুমাত্র শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে না, বরং ডেস্টিনির ই শপ এবং ডিসকাউন্ট শপ, এটি হলো আগামী দিনের ভবিষ্যতের অর্থনৈতিক অনেক বড় একটা ইকোসিস্টেম। সরি, কেননা এই ইকোসিস্টেমে ই শপ এবং ডিসকাউন্ট শপ, এইটার ভিতরে টেকনোলজি, মার্কেট প্লেস, ডিস্ট্রিবিউশন, এন্টারপ্রেনারশিপ, এক নতুন যুগের, আগামীর নতুন যুগের স্মার্ট বিজনেস ইকোসিস্টেম ডেস্টিনি। তো ডেস্টিনির কে নিয়ে সবচেয়ে বড় একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এখন আছে ডেস্টিনিকে নিয়ে মাঠ পর্যায়ে, যেটা অত্যন্ত একটি সত্যি কথা। শুরুতেই আমি সেই সত্যি কথাটা দিয়েই আমি শুরু করতেছি আজকে। যে আজ প্রচুর মানুষ ডেস্টিনি ডিস্ট্রিবিউটর বলি, এক্সিকিউটিভ লেভেল বলি, পিএইচডি বলি, বা ডায়মন্ড লেভেলও বলি, এমনকি ডায়মন্ড লেভেল আছে, ডেস্টিনির বাহিরের তো মানুষ আছে নেই, এমনকি ডেস্টিনির বাহিরের মানুষ বলতে
ডেস্টিনিতে আমরা গুনি 45 লক্ষ ডিস্ট্রিবিউটর, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিং পেশার সাথে সম্পৃক্ত আছে আহ, আহ, 2 থেকে 3 কোটি লোক। তো ডেস্টিনি 2000 আজ থেকে 12 থেকে 13 বছর আগে ডেস্টিনি বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বন্ধ হয়নি, সেটা চলতেই আছে। তাই যতগুলো কোম্পানি আছে বাংলাদেশে সর্বসাকুল্যে প্রায় 2 থেকে 3টি লোক আছে। তাই সকলের ভিতরে একটা ধারণা, সকল মানুষ একটা জিনিস তাদের ভিতরে বদ্ধমূল, যে ডেস্টিনি মানে লেফট রাইট লেভেল ম্যাচিং, ডেস্টিনি মানি টাকা ডিপোজিট, ডেস্টিনি মানি শেয়ার, ডেস্টিনি মানি ম্যাচিং না করে ইনকাম নেই, মানে শুধুমাত্র শুধু একটি এমএলএম স্ট্রাকচার। ডেস্টিনি নাম শুনলেই আমরা সবাই এই জিনিসটা আমাদের ভিতরে চলে আসে। এমনকি এমনকি বর্তমানে আমরা যারা একটিভ আছি, একটিভ ডিস্ট্রিবিউটর আছি, যারা কাজ করতেছি, তারাও ডেস্টিনি এত সারাক্ষণ মাইন্ডে থাকে। তারপরও এটাকে আমরা মিনিংস করি যে এটা মনে হয় শুধু এমএলএম স্ট্রাকচার, এমএলএম বিজনেস। ঠিক আছে। তো গতানুগতিক মানুষের ধারণা হলো ডেস্টিনি মানে লেফট রাইট টিম ম্যাচিং বা বাইনারি এমএলএম স্ট্রাকচার, যেখানে টিম ম্যাচিং না হলে কোনো আয় থাকে না। কিন্তু ডেস্টিনির এই নতুন মার্কেটিং প্ল্যানের আসল সৌন্দর্য বা ইনার বিউটি হলো, এটি এখন আর কেবল সাধারণ কোনো এমএলএম কোম্পানি না, বরং এটি একটি সম্পূর্ণ বিজনেস ইকোসিস্টেম। এই সিস্টেমে অনলাইন মার্কেট প্লেস, এন্টারপ্রেনার প্ল্যাটফর্ম অর্থাৎ উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম, কনজিউমার ইকোনমি, স্মার্ট ডিস্ট্রিবিউশন এবং অফলাইন অনলাইন কমিউনিটি কমার্সকে একত্রিত করা হয়েছে টোটাল। আমরা এই বিষয়গুলোকে গভীরভাবে কখনো চিন্তা করি না। ডেস্টিনির এই যে এটা একটা ইকোসিস্টেমে কনভার্ট হয়ে, ঠিক আছে, যে পলিসি যে লেভেলে চলে গেছে। ধরুন মনে করুন, প্রচলিত এমএলএম পদ্ধতিতে আয় করার জন্য আপনাকে বাধ্যতামূলক ভাবে একজন নতুন মানুষকে, আপনি যে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন না কেন, প্রত্যেক কোম্পানির তো প্রোডাক্ট আছে, কিন্তু তাদের বেসিক যে এটা হলো, সেটা হলো বাধ্যতামূলক ভাবে একজন মানুষকে যুক্ত করা, একজন মানুষকে যুক্ত করে লেফট রাইট টিমে মিলাতে হয়। কিন্তু নতুন ইকোসিস্টেমে, আপনি এই ডেস্টিনির নতুন ইকোসিস্টেমে আপনি কোনো টিম না বানিয়ে, কাউকে যুক্ত না করেও, ডেস্টিনির পুরো ডিজিটাল ইকোসিস্টেম বা প্রযুক্তি ব্যবহার করে একজন স্বাধীন ব্যক্তি বা উদ্যোক্তা হিসাবে ঠিক উপায়ে সরাসরি আয় করতে পারে এখান থেকে। বিষয়টা এখানে, এই জিনিসটা আমরা এখনো অনেকেই উপলব্ধি করি না, এবং এই তথ্যগুলো আমরা ফিল পর্যায়ে যারা একটিভ আছে তারাও সেটা আমরা বুঝাই না। যে অর্থাৎ এখানে আপনি আপনি একজন সাধারণ ব্যক্তি, ওকে, ডেস্টিনিকে নিয়ে এনার্জি আছে বাংলাদেশের প্রচুর মানুষের, যারা এটা সম্বন্ধে জানে বুঝে। আম জনগণ বা আম আদমি সাধারণ মানুষের হিসেব বাদ দিলাম, ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, ডেস্টিনির পিএইচডি, ডেস্টিনির ডায়মন্ড লেভেল পর্যন্ত এরকম প্রচুর মানুষ আছে যারা এখন পর্যন্ত এই পলিসিটা জানেই না। উপলব্ধিতে আসার তো অনেক দূরের কথা। অর্থাৎ ডেস্টিনির বর্তমান ইকোসিস্টেমটা এমন ভাবে এখন গড়ে উঠছে, আপনি এমএলএম করেন না, এমএলএম পছন্দ করেন না, বা এমএলএম এ এখন এই মুহূর্তে আপনি আর ইন্টারেস্ট না। আমাদের অনেক পিএইচডি আছে, অনেক ডায়মন্ড আছে, অনেক এক্সিকিউটিভ আছে বর্তমানে, তার লাইফ স্টাইলে সে এমএলএম এর জগতেই নেই। সে তার জীবনধারা পরিবর্তন করে সে এখন অন্যান্য প্রফেশনে সে এখন সফল। কিন্তু তার জন্য বর্তমানে এই ডেস্টিনির যে নতুন মার্কেটিং প্ল্যানটা, কিন্তু তাদের কথা চিন্তা করেও কিন্তু এটা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কাছে এই মেসেজটা এখনো পৌঁছে না। আপনি ডেস্টিনি পছন্দ করেন না, বা নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করেন না, বা আপনি এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, তাদের জন্য এই নেটওয়ার্ক, এই ডেস্টিনি ইকোসিস্টেম, ডেস্টিনি বর্তমান পলিসি, অর্থাৎ বিষয়টা হলো, যারা পুরাতন চোখ দিয়ে নতুন ডেস্টিনিকে দেখবে, তারা ভবিষ্যৎ দেখতে পাবে না। ডেস্টিনি যে কত বড় ভবিষ্যৎ নিয়ে আসতেছে, এই ভবিষ্যৎ তারা দেখতে পাবে না যারা পুরাতন চোখ দিয়ে এটাকে দেখার চেষ্টা করবে।
তো ইনার বিউটি আসলে কি, আমরা মোটামুটি আলোচনা তো এটা অলরেডি পেয়ে গেছি। অর্থাৎ ইনার বিউটি, ডেস্টিনির যে ডেস্টিনির যে ইনার বিউটিটা, এখানে মাল্টিপল ইনকাম অপরচুনিটি আছে এখানে, একাধিক ইনকাম সোর্স এখানে। যার যে সোর্সটা, যে উইংসটা পছন্দ হবে, সে সেটাকে আঁকড়ে ধরে এখান থেকে ইনকাম নেবে। এন্টারপ্রেনার অপরচুনিটি, একজন সাধারণ একজন ব্যক্তিকেও এখানে উদ্যোক্তা হয়ে এখানে কাজ করতে পারবে। ডিজিটাল কমার্স, অনলাইন এবং অফলাইন হাইব্রিড ব্যবসা, সরি, অনলাইন এবং অফলাইনকে সম্মিলিত সমন্বয় করে একটা হাইব্রিড প্ল্যান করতে যাচ্ছে, অলরেডি হয়েছে, যেটা আমি আলোচনায় আপনাদের এখানে আসবো। এই ইন্টারভিউ অর্থাৎ প্রোডাক্টের ইকোসিস্টেম, প্রোডাক্ট আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন ডেস্টিনিতে এখন প্রোডাক্ট অলরেডি স্বনামধন্য স্কোয়ার কোম্পানি, প্রাণ, আরএফএল থেকে শুরু করে ভীষণ, এসিআই থেকে শুরু করে আরো নাম অনেক কোম্পানি আছে যারা অলরেডি ডেস্টিনির সাথে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। তাদের সকল প্রোডাক্ট ধাপে 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 ডেস্টিনির ই কমার্স ওয়েবসাইটে উঠতেছে। তো আমরা কনজিউমার, আহ, আমরা বলি, আমরা ডিস্ট্রিবিউটর বলি, সাধারণ ক্রেতা বলি, সবাই এখান থেকে এই সুযোগটা বিজনেস না করে নিতে পারবে এই সিস্টেম থেকে। ইকোনমি, কমার্স, অর্থাৎ যে নেটওয়ার্কিংটা আমাদের অলরেডি এখানে আছে, যে নেটওয়ার্কিংটা অলরেডি আমাদের এখানে আছে, সেটার মাধ্যমে, অর্থাৎ আপনি নেটওয়ার্ক করেন, নেটওয়ার্ক করার পাশাপাশিও মাল্টিপল ইনকামে আপনি চলে যেতে পারবেন, অথবা যে কোনো একটা মাল্টিপল অপশন চুজ করে এখান থেকে ইনকাম নেওয়া যায়। তো এইটাই হলো আমাদের ডেস্টিনির মানে ইনার বিউটিতে আরো অনেক কিছু আছে, ধাপে ধাপে আপনারা অনেক জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে যদিও ট্রেনার না, আমরা জিনিসগুলো উপস্থাপন করতে পারি না সুন্দরভাবে। আগামী দিনে আমাদের প্রফেশনাল ট্রেনার নাই, ট্রেনার যারা আছেন তারা এই বিষয়ে আরো সুন্দরভাবে উপস্থাপন করবে। তো ডেস্টিনি এখন শুধু মাত্র একটা এমএলএম স্ট্রাকচারের কোম্পানি না, এটি একটি বিজনেস ইকোসিস্টেম অলরেডি হয়ে দাঁড়িয়েছে। তো চলুন এটার প্রথম ধাপটায় আমরা নিয়ে আলোচনা করি। ই শপ, আমরা শুনেছি, আমরা যে ই শপ ডেস্টিনি নতুন একটা প্রজেক্ট চালু হয়েছে, ডেস্টিনি ই শপ। অলরেডি আজকে পর্যন্ত সম্ভবত 60, 69 না 70, 70টা পর্যন্ত ই শপ সম্ভবত আমাদের হয়ে গেছে। এটা পূর্ণাঙ্গ রূপে আশা করি ঈদের পর পরে আর চলে আসবে এবং সারা বাংলাদেশ ব্যাপী এটার অনেক বিস্তার হচ্ছে। ডেস্টিনির নিজস্ব ওয়েবসাইট মূলত শুধুমাত্র একটি অনলাইন মার্কেট প্লেস তা কিন্তু না। মানে অনলাইন মার্কেট প্লেস সম্বন্ধে, কিন্তু আমরা জানি, সেটা হলো বাংলাদেশে প্রচুর ই কমার্স বিজনেস ওয়েবসাইট আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এক একজন এক একটা মডুলে ব্যবসা করে। এর ভিতরে মার্কেট প্লেস ই কমার্স একটা ব্যবসায়িক মডুল আছে, যেরকম দারাজ করে, দারাজের মার্কেট, দারাজ যে মার্কেট প্লেস, এদের যে মডুলটা কাজ করে, এই মডুলটাও সিমিলারলি ডেস্টিনির এই ই শপটার সাথে মিলে যায়। তো ডেস্টিনি বর্তমান ডেস্টিনির নেট ওয়েবসাইটটা একটি বিশাল অনলাইন দারাজের মতো একটি মার্কেট প্লেস। এখানে যে কোনো ব্যক্তি প্রচলিত দারাজ মডেলের মতো সম্পূর্ণ নিজস্ব একটি শপ, অর্থাৎ আহ, আহ, নিজস্ব প্রোডাক্ট দিয়ে নিজস্ব হিসাব বা অনলাইন দোকান খুলতে পারেন এবং সেখানে নিজের পণ্য বা সেবা আপলোড করে ব্যবসা পরিচালনা করতে পারেন। তার নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, কিন্তু তারা কেবল বিভিন্ন সেলার বা উদ্যোক্তাদের পণ্য বিক্রির একটা প্ল্যাটফর্ম মাত্র দারাজ। ঠিক একইভাবে ডেস্টিনি 2000 লিমিটেডেরও এই মার্কেট প্লেসটাও সকলের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে দারাজের মতো। দারাজের যদি কেউ আপলোডার হয়, কোন সেলার হয়, নিশ্চয়ই দারাজের একটা নিয়ম ক্রাইটেরিয়া আছে, মেনটেন করে তার যা যা কাগজপত্র লাগে, দেন দারাজ অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ, আপনি এখন একজন সেলার, আপনি এখানে আপনার প্রোডাক্ট, আপনার নিজস্ব প্রোডাক্ট হোক বা আপনি ইম্পোর্টেড প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্ট আপনি আপলোড দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, অনুমোদন দেয়। সেম সেম একইভাবে
ডেস্টিনির মার্কেট প্লেসও যে কোনো একজন ব্যক্তি একটা ই শপ নিয়ে একটা দোকানের মালিক, একটা অনলাইন দোকানের মালিক হতে পারবে। সেটাই এখন সেই প্রোডাক্ট গুলো হতে পারে তারা একেবারে নিজস্ব ওন ক্রিয়েটেড করা, অথবা হতে পারে সে একজন সেলার, সে একজন আমদানিকারক। তো পলিসিটা এই পলিসিটা আগামী দিনে, কারণ আগামী দিনে একটা বিশাল আকার ধারণ করবে। এখানেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের একটা বিশাল সম্ভাবনা। এই ইসব একটা রেভলিউশন ঘটবে ইনশাল্লাহ বাংলাদেশে। তো এই ইসবটা নেবে কারা অ্যাকচুয়ালি? তার কি ডিস্ট্রিবিউটর হতে হবে? তার কি কোনো লেভেল কোয়ালিফাই করা লাগবে? তার কি এক্সিকিউটিভ হতে হবে? এই যে বিষয়গুলা, যে কোনো ব্যক্তি বাংলাদেশের যে কোনো একটা স্বাধীন নাগরিক এই ই কমার্সের, সে অনলাইন শপের সে মালিক হতে পারবে। এবং মালিক হয়ে সে এখানে তার প্রোডাক্ট উঠিয়ে সে এখান থেকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তো এখন ধরুন আপনি একটি ই শপের মালিক হলেন, ডেস্টিনির সকল ক্রাইটেরিয়া পূরণ করে আপনি ই শপের মালিক হলেন। ই শপের মালিক হলেন, এখন আপনার যে প্রোডাক্টটা ই শপে যে উঠেছে, এই প্রোডাক্টটা মার্কেট করবে কে, মার্কেটিংটা করবে কে? আপনি নিজে একজন ই শপ হোল্ডার হতে পারে, আপনার শপে একটি প্রোডাক্ট আছে শুধুমাত্র, হতে পারে একাধিক প্রোডাক্ট আছে। প্রথমত এই মার্কেটিংটা করবেন আপনি নিজে, কারণ এখান থেকে যত পণ্য বেশি সেল হবে আপনার হিসাব থেকে তত বেশি লাভ প্রথমত আপনার। তাহলে আপনি কি করবেন? প্রথমত আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকেও বলবেন যে আমার এই শপ থেকে, এই মার্কেট প্লেসের এই শপ থেকে এই প্রোডাক্ট গুলা ক্রয় করো। এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং অথেন্টিক, ভালো প্রোডাক্ট। আপনি আপনার মতো পরিচিতি সার্কেলে এইটা মার্কেটিং করবেন। এমন হতে পারে আপনি ফেসবুকে আপনার ওয়ালে আপনি পোস্ট দিবেন। এমনকি এখানেও সীমাবদ্ধ থাকবেন না, আপনি সেই পোস্ট আপনার পেজ দ্বারা, সেই পোস্ট আপনি বুস্ট করবেন আর টাকা খরচ করে, যেন এটা সব ম্যাক্সিমাম লোকের কাছে এটা যেন পৌঁছে যায়। কারণ এই প্রোডাক্টটা যত বেশি সেল তত বেশি লাভ আপনার নিজের, যে উদ্যোক্তা এন্টারপ্রেনার। এক নম্বরে সে নিজে। দুই নম্বরে ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটর। আপনারা হয়তো বা জেনে খুশি হবেন, অলরেডি ডেস্টিনিতে যদিও 45 লক্ষ ডিস্ট্রিবিউটর বলি, কিন্তু নতুন এই সিস্টেমের সাথে আজকে পর্যন্ত সম্ভবত প্রায় 30,000 প্লাস আইডি ভেরিফিকেশন হয়ে গেছে। দ্যাট মিনস ডেস্টিনি 2000 লিমিটেডের এই মার্কেট প্লেসে 30,000-এর উপরে লোক চলে আসছে, যারা কেউ প্রতিদিন, কেউ 2 দিনে একদিন বা প্রতি সপ্তাহে এরা প্রত্যেকে এই মার্কেট প্লেসে ঢোকে যে নতুন কি প্রোডাক্ট আসছে বা আসতেছে সেটা সার্চ দেওয়ার জন্য। যারা প্রোফাইল অলরেডি আপডেট করে ফেলছে, এরা সবাই কাস্টমার। তা ডেস্টিনির এই ডিস্ট্রিবিউটররা তারা প্রথমত এই প্রোডাক্টটা, আপনার এই প্রোডাক্টটা নেবে তার নিজের প্রয়োজনে। তার আপনি এমন একটি প্রোডাক্ট, সে এক্সাম্পল নুডলস, গতকালকে আমি অফিস থেকে নুডলস নিয়ে আসছি আমার নিজের প্রয়োজনে, আমার 10 পয়েন্ট হয়ে গেছে। হম। অথচ আমি সেলারকেও চিনি না, জানি না, এরকমও হতে পারে। আমার প্রয়োজন একটা প্রোডাক্ট আমি কিনেছি। তো আপনার এখান থেকে যে একটা প্রোডাক্ট যদি থাকে এটা প্রয়োজনীয়, তাহলে এই যারা ডিস্ট্রিবিউটর যারা আছে তারা কি নিজের প্রয়োজনে কিনবে। দুই নম্বরে তারা তাদের ডাউনলাইনদেরকে অ্যাক্টিভ করার জন্য কিনবে। ডাউনলাইনদের প্রয়োজন দেখাবে যে হ্যাঁ তুমি তো এই তোমার তো এই জিনিসটা দরকার, এটা তো ব্যবহারই করো, সো ঠিক আছে, বাইরে থেকে কেন করলো, এখান থেকে কেন। তাহলে সেইটা কেন বিক্রি করবে? তার নিজের লাভের জন্য। কার? ডিস্ট্রিবিউটরের। সে এখান থেকে পয়েন্ট পাবে। তো সে পয়েন্ট পাবে, তার নিজের লাভ হলো কার? উদ্যোক্তা, যার প্রোডাক্ট তারও। তিন নম্বরে এখান থেকে যে মার্কেটিংটা হবে, তার প্রোডাক্টটা যে বিক্রি করবে ডেস্টিনি 2000 লিমিটেড নিজে, অর্থাৎ এই কোম্পানি নিজেই এটা মার্কেটিং করবে। কারণ আপনার একটি নিজস্ব ড্রেস বা কসমেটিক্স ব্যবসা আছে এবং আপনি ডেস্টিনি মার্কেট প্লেসে একটি ই শপ খুলে আপনার পণ্যগুলো আপলোড করলেন, দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ক্রেতা বা ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের যে কেউ সেটি অর্ডার করবে, আপনি পণ্যটি কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিবেন, কোম্পানির কাছ থেকে আপনি লভ্যাংশ বুঝে নেবেন, ডিস্ট্রিবিউটর সে তার পয়েন্ট লভ্যাংশ সে পেয়ে যাবে, কোম্পানিও দেখতে প্রফিট করে ফেললো। কাজেই এই সিস্টেমে পণ্য বিক্রির জন্য
আপনার একা, আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার একা শুধু কাস্টমার খুঁজতে হচ্ছে না। 45 লক্ষ ডিস্ট্রিবিউটার তাদের নিজেদের জন্য এই প্রোডাক্টটা বিক্রি করবে, এবং কোম্পানি এটাকে প্রমোট করবে। যদি এটা, অবশ্যই যদি এটা ভালো হয়, কোম্পানি তো এটা প্রমোট করবে। দ্যাট মিনস কৃষক, এই প্রজেক্টটা আগামী দিনে মানে বাংলাদেশের ইতিহাসে একটি বিপ্লব হতে যাচ্ছে। এবং এটা আগামী দিনে বাংলাদেশে অপ্রতিরোধ ইনশাআল্লাহ। কারণ এখানে মাল্টিপল যে অপরচুনিটি আছে, যে সুযোগ আছে, আপনি অন্যান্য ওয়েবসাইটে এরকম মাল্টিপল বিজনেস যারা করে, দাজের মতো যারা আছে, সেখানে আপনি শুধু প্রোডাক্ট উঠাই দিলে হবে না, এটা নিয়ে অনেক টেনশন, অনেকই থাকে। কিন্তু ডেস্টিনির এই পলিসিতে এটা অলরেডি আপনি প্রোডাক্টটা ওঠার সাথে সাথেই লক্ষ লক্ষ লোকের, হাজার হাজার লোকের নজরে চলে আসলো, এবং তারাই এটাকে সেলস এর জন্য বুস্ট করলো। অবশ্যই প্রোডাক্টটা আপনার ভালো হতে হবে, আমার প্রয়োজনীয় হতে হবে। সব প্রোডাক্ট তো আর আপনার প্রয়োজন হবে না। পাশাপাশি এখানে ক্ষুদ্র মানে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা বিশাল মিলন মেলা ঘটবে। যেমন আপনি তো আর সকল প্রোডাক্ট বিক্রি করবেন না, আপনি করবেন একটা, সেটা আমার প্রয়োজন হতে পারে, আমি কিনবো। আমিও যদি এরকম উদ্যোক্তা হই, আমি এখানে প্রোডাক্ট দেবো, আপনার প্রয়োজন হবে, আপনি কিনবেন। এই মানে অর্থাৎ মাল্টিপল একটা ইকোসিস্টেম এখানে তৈরি হয়ে যাচ্ছে। এবং যেটা আগামী দিনে সবচেয়ে বড় ডেস্টিনির জন্য, এই ই শপ ইকোনমি, এই পলিসিটা, ই শপ, এটা একটা বিপ্লব হতে যাচ্ছে ডেস্টিনি ই শপ ইকোনমি। এটা হলো লিস্টেনি ইসব নিয়ে আমাদের আর কি। এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা আপনারা পাবেন। আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদের মঞ্জুর মোর্শেদ ব্যাখ্যা করতেছে, সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আরো ডিপলি, আরো ভালো আলোচনায়। আমি ডিসকাউন্ট শপ নিয়ে আমাদের যে আরেকটা প্রজেক্ট, সেটা নিয়ে একটু কথা বলবো। এইটা আমরা সবাই শুনেছি, সবাই জেনেছি, সবাই জানে এটা সম্বন্ধে অলরেডি, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা উপলব্ধি পেতে পারি না। এটি কিন্তু ট্রেডিশনাল এমএলএম থিঙ্কিং না, এই ডিসকাউন্ট শপটা। পৃথিবীর ইতিহাসে এরকম একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এরকম একটা পলিসি ইকোসিস্টেম নিয়ে আসছে, এটা বিরল বা নাই। ডেস্টিনি একমাত্র এই প্রথম। তো এটি একটি অফলাইন এবং অনলাইন কমার্সের চমৎকার একটা হাইব্রিড সমন্বয়। এই ডেস্টিনি যে ডিসকাউন্ট শপ যে বিষয়টা, যা মূলত এনএফসি ভিত্তিক ডিসকাউন্ট ইকোসিস্টেম এবং লোকাল বিজনেস কমিশন নেটওয়ার্কের উপর কাজ করে। একজন সাধারণ ডিস্ট্রিবিউটর, সে চাইলে প্রচলিত এমএলএম পদ্ধতি লেফট রাইট ম্যাচিং না করেও নিজের প্রোফাইল আপডেট করে লোকাল টিম অর্গানাইজার হতে পারবে, যেটা আমরা বলি এলটিইউ। তার কাজ হলো স্থানীয় যে কোনো ক্যাটাগরির ব্যবসা প্রতিষ্ঠানকে, যেরকম মুদি দোকান বলি, আমরা ফার্মেসি বলি, রেস্টুরেন্ট বলি, শোরুম, মুরগির দোকান, এমনকি কাঁচা বাজারের দোকান পর্যন্ত চাইলে যে কেউ এখানে এই ডিসকাউন্ট শপে অন্তর্ভুক্ত করে ফেলতে পারবে। যেটা কিসের মাধ্যমে, যেটার জন্য কোম্পানি অলরেডি একটা অ্যাপ মার্কেটে ছেড়ে দিয়েছে, ডেস্টিনি উদ্যোক্তা অ্যাপ। এই উদ্যোক্তা অ্যাপটা রেজিস্ট্রেশন করে আহ, আহ, ওই দোকানদার রেজিস্ট্রিভুক্ত হবে। আর এই রেজিস্ট্রিভুক্ত করবে কে? কোম্পানির। শুধু ডিস্ট্রিবিউটার হলেই হবে না, এখানে একটি ক্রাইটেরিয়া আছে, বাইন্ডিং আছে। আপনি ডায়মন্ড হয়েছেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এই এক্সেসটা পাবেন না। আপনি পিএইচডি, আপনি এক্সেসটা পাবেন না। আপনাকে এলটিও হতে হবে, লোকাল টিম অর্গানাইজার। এটা কোম্পানি নতুন একটা পলিসি অ্যাপ্লাই করছে, বিডিপি, বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতাধীন। এটা এলটিও হওয়াটা ফ্রি, এটার জন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না, আপনাকে ডিস্ট্রিবিউটার হতে হবে। এলটিও হওয়াটা ফ্রি, কিন্তু আপনাকে এই এলটিও প্রজেক্টে আসতেই হবে। এসে আপনাকে এই ব্যবসার সংযোগ মানে যুক্ত হতে হবে। তাহলে আপনি সারা বাংলাদেশে যত দোকান আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই দোকান থেকে আপনি ওই দোকানের বিক্রিত থেকে লাভ থেকে আপনি 10% কমিশন রেগুলার আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, এই এলটিও। তো এলটিওর কাজটা হলো কি? এলটিওর কাজ হলো, সে তার প্রথম প্রোফাইলটা, এলটিও কিভাবে, আপনি একজন ডিস্ট্রিবিউটর বা আপনি একজন পিএইচডি, আপনি আপনার প্রথমত আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হলে আপনি এলটিওর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনি এলটিও হয়ে গেলেন। এলটিও হওয়ার পর এখন আপনার কাজ হলো,
আপনি আপনার পরিচিত যে সার্কেল, পরিচিত দোকান আছে, আপনার বাসার নিচের যে দোকানটা আছে, আপনার এলাকা বা সারা বাংলাদেশ যত ক্যাটাগরির দোকান আছে, যে কোনো আপনি হসপিটাল থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠানকে আপনি এই ডিসকাউন্ট শপের আওতাধীনে আপনি নিয়ে আসতে পারবেন। সো এটা আহ, আপনি তাদেরকে প্রথমত তাদেরকে এই রেজিস্ট্রেশন ভুক্ত করলেন। রেজিস্ট্রেশন ভুক্ত করার পরে আপনার কাজ হলো কি, তাদের সাথে নিয়মিত একটু কমিউনিকেশন করা। এক নম্বরে হলো গিয়ে আপনি নিজে একজন কি বলে কাস্টমার, ওই দোকানে আপনি নিজে এনএফসি দিয়ে কাস্টমার মানে পণ্য ক্রয় করবেন, আপনার প্রয়োজনীয় পণ্য, এবং আপনার ওই এলাকার যত ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে হ্যাঁ, তোমার এই এলাকায় এই মুরগির দোকান, এই মুদি দোকান, এই দোকান, এই দোকান, এইগুলার এই কোম্পানির ডিসকাউন্ট শপ হিসাবে নথিভুক্ত হয়েছে, তুমি এখান থেকে প্রোডাক্ট ক্রয় করলে তুমি এখান থেকে ডিসকাউন্টে প্রোডাক্ট ক্রয় করতে পারবা, এখান থেকে লাভ্যাংশ পাবা। তাহলে তার জন্য কি করতে হবে? যেহেতু ডিস্ট্রিবিউটর, প্রোফাইলটা আপডেট করো, একটা এনএফসি কার্ড অর্ডার করো। ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর হলো গিয়া, কোম্পানি অলরেডি একটা ডিক্লারেশন আছে, সেটা সম্ভবত ঈদের পর থেকে এটা আমরা দেখতে পারবো। সেটা হলো গেস্ট কাস্টমার, অর্থাৎ ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না। আপনি যে ফ্ল্যাটে থাকেন, ধরেন পাশের ফ্ল্যাটে আপনার তার সাথে সম্পর্ক হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, সে ডেস্টিনির ডিস্ট্রিবিউটরই না, কিন্তু সে নিচের দোকান থেকে নিয়মিত তার প্রয়োজনীয় বাজারগুলো ক্রয় করে। আহ, 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 ওই দোকানটা আপনি রেজিস্ট্রেশন করেছেন, এখন চাইলে তাকে আপনি গেস্ট কাস্টমার হিসেবে নথিভুক্ত করে, শুধুমাত্র একটা কোম্পানি অবশ্যই এখানে একটা দাম নির্ধারণ করবে, ওই এনএফসি আর এনএফসি এক থাকবে না। একটা কার্ড অর্ডার করে, ফি প্রদান করে, যখন কার্ডটা অর্ডার করবে, বা কোম্পানি এটা ফ্রিও করতে পারে, কোম্পানি এটা আগামী দিনে নিয়ে আসতেছে খুব শীঘ্রই। আহ, সে যত প্রোডাক্ট ক্রয় করবে, সে তো নিয়মিত খায় ওই ওই দোকান থেকে বাজার সদায়, তো এখন শুধু একটা প্রক্রিয়ার মাধ্যমে সে চলে আসলো, সে এখান থেকে ডিসকাউন্ট পেল নিয়মিত। আর আপনি একজন এলটিও হিসাবে এখান থেকে কমিশন পেলেন। এভাবে আপনার এলাকায় আপনি যত দোকান আপনি করবেন, যত কাস্টমার আপনি যখন দোকান করবেন, ওই দোকানদাররাও চাবে তার দোকানের জন্য বেশি বিক্রি হয়, এবং এনএফসি হোল্ডার জন্য বেশি হয়, সেও দেখা যাবে মার্কেটিং করবে। এবং কোম্পানি অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনারা ঈদের পর থেকে এটা কার্যকরিতা দেখতে পাবেন, যে কোম্পানি দোকানে লাগানোর জন্য স্টিকার, লিফলেট এগুলো অলরেডি তৈরিতে হাত দিয়েছেন। তো ওই দোকানের সামনে স্টিকারে লেখা থাকবে যে এত পার্সেন্ট যদি আপনি ডিসকাউন্ট চান, তাহলে আপনি এটা রেজিস্টারভুক্ত হন। তাহলে একজন স্বাভাবিক একজন কাস্টমার যে নিয়মিত ওই দোকান থেকে যে আমি থেকে যারা বাজার সদাই করে, যদি দেখে 10% একটা ডিসকাউন্ট আছে, আমি দোকান থেকে জিজ্ঞেস করবো এই ডিসকাউন্ট পেতে হলে আমার কি করতে হবে। আমি ডেস্টিনি তো ডিস্ট্রিবিউটার না, এই যে আপনার কি করতে হবে, এরকম একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনি একটা কার্ড অর্ডার দিবেন, আর নিয়মিত আমার এখান থেকে বাজার করবেন, আর এই ডিসকাউন্ট গুলো পাবেন। পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির দোকানগুলো যেগুলো রেজিস্ট্রি করতে হয়, ওখান থেকেও আপনি কার্ড দিয়ে আপনি বাজার সদাই করতে পারবেন, সারা বাংলাদেশের যে কোনো দোকান থেকে। দেখা যাচ্ছে কি এবার গেস্ট কাস্টমারও আমাদের তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। তো এটা সাংঘাতিক একটা মানে পলিসি, যেটা আগামী দিনে যে এটা বিস্তার লাভ করবে। তো এই এই বিষয়টা, এইটা কিন্তু আমরা অলরেডি এই কাজে তো হাত দিয়েছি। গত 1 মাস যাবত এটা একটু আমাদের ডিলে হচ্ছে কাজটা। আমরা অলরেডি গত সপ্তাহে গত সপ্তাহে না, এলটিওর কমিশন গুলো আমরা এই সপ্তাহে পেয়েছি, কিন্তু ডিসকাউন্ট শপের কমিশন গত মাসের আগের মাসে আমরা যখন করেছিলাম, এবং এখনো নিয়মিত আসছে। টোটাল সারা বাংলাদেশে অলরেডি আমাদের প্রায় 500-র কাছাকাছি, 400-র উপরে, 500-র কাছাকাছি অলরেডি ডিসকাউন্ট সব হয়ে গেছে। আমরা নিজেরাই ওখানে অবশ্য অন্যকে কি বলবো, আমরা নিজেরাও এখন ওইটা সম্বন্ধে আহ, অতটা একটিভ হতে পারি নাই। যেরকম আমি নিজেও কি বলবো, আমি চাইলে আমার নিজের সামনের দোকানটা থেকে আমি ই করতে পারি, রেজিস্ট্রি করে ফেলতে পারি, কিন্তু সময় সুযোগ হয় না, যাই নাই। যদিও সময় সুযোগেরই বলতেছে, কিন্তু চাইলেই কিন্তু হয়ে যায় জিনিসটা। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে এখান থেকে আমাদের যে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আমাদের যে এখান থেকে যে আগামী দিনে যে প্রফিটটা আসবে। ঠিক আছে, আমি একটা সিম্পল একটা ইনকাম একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। ধরেন আপনি একজন এলটিও, এলটিও হিসাবে দোকান রেজিস্ট্রেশন করতেছেন, 100 দোকান আপনি রেজিস্ট্রেশন করলেন, সময় নিয়ে আপনি 10 দিনে করলেন, 1 মাস করলেন। শুধুমাত্র 100 দোকান যদি আপনি রেজিস্ট্রেশন যদি করেন, তাহলে ওই দোকান থেকে যে রেগুলার কেনা বেচা হবে, সেটা যদি
প্রতি দোকান থেকে যদি অনলি ফর 10 টাকা করে কমিশন আসে আপনার, প্রতিদিন 100 দোকান থেকে 1000 টাকা আসবে। আপনি মাস শেষে হিসাব করলে কিন্তু এটা 300 কি বলে 30,000 টাকা। মানে হিউজ। আমরা অনেকেই এই লেভেলের চাকরির জবও এখন অনেকেই করি না। আচ্ছা, যদি এটা যদি আর একটু প্রফেশনাল যদি আপনি করেন, একটু সিরিয়াসনেস নিয়ে, যে না আপনি আপনার আন্ডারে 300 দোকান, আপনার আন্ডারে 300 দোকান আছে, ওই 300 দোকান থেকে প্রতিদিন 10 টাকা করে আছে, মানে পার ডে ইনকাম 3,000 টাকা, মাসে 90,000 টাকা। যদি এইটাকে যদি আর একটু আপনি সিরিয়াসলি নিয়ে যদি 500 দোকানে যদি আপনি করতে পারেন কোনো মতে, আপনি অনেক শ্রম সাধনা করে 500 দোকান আপনি করলেন, তাহলে ঘটনাটা কি করতে, মাসে 1.5 লক্ষ টাকা, প্রতিদিন 10 টাকা, দ্যাট মিনস প্রতিদিন 5,000 টাকা। এটি যে কত টাকা, কতটা পাওয়ারফুল। আচ্ছা, আমরা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকামের জন্য আমরা কিরকম মানে সময় নেই, কিরকম কষ্ট করি, কিরকম জবে আমরা সিরিয়াসনেস থাকি, এই বিষয়টা আমরা যদি একবার যদি উপলব্ধি করতে পারি, তাহলে বিষয়টা আমাদের ভিতরে সিরিয়াসনেসটা চলে আসবে খুব। অর্থাৎ 500 দোকান। আচ্ছা, 500 দোকান যদি 500 দোকান করতে কতদিন লাগতে পারে, ধরেন একটা 6 মাসের একটা আপনি একটা প্ল্যান নিলেন যে আগামী 6 মাস আমি এই ডিসকাউন্ট শপে আমি আগামী 6 মাস আমি একটা প্ল্যান নিয়ে কাজ করব। আমি প্রতিদিন 10টি শপ রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, তার আপনি যদি প্রতিদিন 10টা শপ রেজিস্ট্রেশন করেন, তাহলে 30 দিনে 300 ধরায় 2 মাসে 600। এখান থেকে কিছু নিষ্ক্রিয় হয়ে যাবে, 100 বাদ দিলাম, তাহলে 2 মাসে আপনি কিন্তু 500 সব এটা কিন্তু করা সম্ভব। কিন্তু আমি 2 মাস ধরলাম না, এই সেম কাজটা আপনি 6 মাস বসে করলেন, তাহলে আপনার 6 মাস পর আপনার ইনকাম কি দাঁড়াবে, 1,50,000 টাকা। 6 মাসে তো আপনার অনেক বেশি হবে। আপনি যদি সিরিয়াস, আপনি আমি আমরা যে কেউ যদি সিরিয়াসলি এই বিষয়টাকে যদি সিরিয়াসলি ভাবে নেই, তাহলে অবশ্যই 6 মাসে 500 দোকান রেজিস্ট্রিভুক্ত করার কোনো ব্যাপার না। আর 500 দোকান রেজিস্ট্রি হওয়ার পরে এখান থেকে 1.5 লাখ টাকা ইনকাম ইজিলি আসবে। এবং আপনার আমার তখন কাজ হবে কি, শুধু এই দোকানগুলোকে টেক কেয়ার করা, নিয়মিত খোঁজ খবর রাখা, আরো যেন বেশি দোকান হয়, তার সেলটা যেন আরো বৃদ্ধি পায়, কাস্টমার যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করা। তো বেশিরভাগ মানুষে কিন্তু আসলে এই কাজগুলা করতে ভয় পায়। হয় না, কি কারণে হয় না, শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত অনেকেই টিকে থাকে না, অবস্থান তৈরি করেন না, দীর্ঘমেয়াদী সিস্টেমকে অবমূল্যায়ন করে। অর্থাৎ এই পলিসিটা, এই সিস্টেমটা যে কতটুকু দীর্ঘমেয়াদী, এই জিনিসটাকে অবমূল্যায়ন করে। এবং আহ, শুরু করেছে তাড়াতাড়ি ছেড়ে দেয়, সাফল্যের জন্য সময় দিতে চায় না। মানুষ চাকরির জন্য 20 বছর, ডিগ্রির জন্য 5 বছর দেয়, কিন্তু 6 মাস বা 1 বছর সিরিয়াসলি কাজ করতে পারলে তার একটা অর্থনৈতিক স্বাধীনতা আসবে। আসবে